হইয়া যা। আজকে আমি নেককারদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়া বসাবো, আমি ওদেরকে জান্নাতের মেহমান খানায় নিয়ে যাব। আর যারা গুনাহগার বেনামাজির দল, আমি আল্লাহ পাক তোদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের দিকে পাঠাবো। আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমলনামা দিবেন, এদের হালাত এমন হবে, আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা ভাবে হবে না, বুকের মাঝে ছিদ্র করে ফেল, ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমলনামা দিবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দারা, আজকে আমার এত সম্মান, দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো রে বাবা। আজকে আমার ডানে কত মোহাব্বতের মানুষ, বামে সামনে পেছনে অভাব নাই, কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয়ে যেতে হবে। আজরাইল যেদিন আমার মাওলার অর্ডার এসে হাজির হয়ে যাবে, আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে, আমার হাতের ঘড়ি আর একজনের হাতে চলে যাবে রে বাবা। আমার আপন বন্ধুটা মোবাইল নাম্বারটা কেটে ফেলবে, আমার আপন জনেরা কাঁদবে, আর বাবায় বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। ইমাম সাহেবকে বলবে জানাজা না দিয়া যাইও না, আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়াতে তো রং তামাশার পেছনে কম ঘুরলা না, মনের মতো পার্কে দৌড়াইলা, মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনাহ করলা। ওরে বাবা, তুমি সারাটা জীবন দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, একবারও চিন্তা করলা না কোন দিন আজরাইল এসে ধরিয়া বসে। ওরে আজরাইল এসে যদি হাজির হয়, মা কান্না করেও ধরে রাখতে পারবে না, বাবায়া ধরে রাখতে পারবে না। রুহুটা যখন নিয়ে যাবে, মাও কাঁদবে আমারে, আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই, বাবাও কাঁদবে আমাকে, বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই। ওরে কেউ কাঁদবে আর বলবে বাড়ির পেছনে তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর, কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর, মশারি টানা, জীবনের শেষ গোসল দেওয়া হবে। ওরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে, জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা কান্না করবে আর বলবে আমার বাবারে কই নাও, আমার বাবারে কোথায় নাও, একবারের মতো একটু চেহারাটা দেখাও। শেষবারে আমার বাবার চেহারাটা দেখি। ও যুবক বাবা, একবার মা দেখবে আর দেখা হবে নাই, শেষ। এবার জানাজা পড়াইয়া কবরের দিকে রওনা। কই মা, কই বাবা, কই বন্ধু, কই আমার আপনজন, কেউ নাই। ওই কবরে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই বিদায় হবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে। আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাহগার হইয়া কবরের বিছানায় যাবে, তখন বান্দা একটা জবাবও দিতে পারবে না। নবী বলেন তখন ওই গুনাহগার বেনামাজিরা ওরা শুধু আফসোস করবে আর বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার মাওলা তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব নেয়ামত দিলাম, আমার দেওয়া সব নেয়ামত খাইয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, পর্দা করে নাই, আলেম ওলামার কথাও মানে নাই, বিরোধিতা করত। এখন আর ছাড় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না।
আল্লাহ বলবে ফেরেশতা কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। কবরের ভেতরে সাপ, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া রাগ হয়ে বলবেন কবরের মাটি এই নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে কবরের চিন্তায় রসুলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করলেন আজীবন। আবু বকরের কান্না, ওমরের কান্না, অথচ তাদের কত সুন্দর ইখলাস তাকওয়া আমল। আপনার আমার তাকওয়া নাই, ইখলাস নাই, আমল নাই, কান্না নাই। আল্লাহর আদালতে এই অবস্থায় গেলে কি উপায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মূলত দুনিয়ার সবাই পাগলের মতো দৌড়ায়। কেউ টাকার পেছনে পাগল হয়ে দৌড়ায়। কেন বলে টাকার পাগল? কেউ ক্ষমতার পেছনে দৌড়ায়, এত দৌড়ায় খানার মধ্যেও মন নাই। ক্ষমতা কারণে ক্ষমতার পাগল। আর দুনিয়াতে একদল মানুষ এই ক্ষমতার পেছনে দৌড়ায় না, টাকার পেছনে দৌড়ায় না, নারীর পেছনে গাড়ির পেছনে দৌড়ায় না। এই বান্দা মনে মনে জানি কারে খুঁজে আর দৌড়ায়। ও কেউরে খুঁজে না, ও খুঁজে আমার মালিক। আমার মালিকের তো এখনো পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি আমারে বানাইছেন, আবার আপনার বানানো চেহারাটা এত সুন্দর, বানানেওয়ালা তিনি না জানি আরো কত সুন্দর। আরে আমার একটা কণ্ঠ দান করেছেন এত সুন্দর, যিনি কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর। বান্দা এগুলো ভাবে আর মনে মনে তালাশ করে। ওই আসল সুন্দর মালিকের যদি পাইতাম। আসমান এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। ওরে আল্লাহর আশেক যারা, মালিকের পাগল যারা, ওরা খানা খায় ঠিক কিন্তু মনটা মালিকের দিকেই ব্যাকুল হয়ে থাকে। ওরা ঘুমায় ঠিক কিন্তু ঘুমের মাঝেও মালিকের ব্যাকুল পারা হয়ে থাকে। ওরা খানা খায় কিন্তু মনের ভিতরে আগুন জ্বলে, আমার মালিক, আমার আল্লাহকে কখন আমি পাই? দুনিয়ার সব পেয়েছি কিন্তু এখন আমি আমার মালিক রে এখনো পেলাম না। ইমামুল আউয়ালিন আল আখিরিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীকেও আমার আল্লাহ বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুগত্য করবেন না, অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুসলমানের চূড়ান্ত বন্ধু না দুশ্মন? ভাইরা আমার, তাহলে এত ভয় করতে কেন আল্লাহ বলেন? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
দুনিয়াতে আল্লাহর বান্দাদের মধ্যে উলামা, তারা আল্লাহকে তুলনামূলক বেশি ভয় করবেন। ভয় করার মানে কি? যদি আমি প্রশ্ন করি মাঠে, এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই হাত উঠায় বলবে আমরা ভয় করি। যদি বেশি চালাক হয় দোনো পা আলগি দিয়ে বলবে আমরা চার হাত পা আল্লাহকে ভয় করি। চালাক বলবে হুজুরদের থেকে ভয় করি। অত সেখানে এমনও ভয় করনেওয়ালা বান্দা আছে নামাজ নাই, নামাজ পড়ে না, তারপরে বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা রেখে বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খান আর বলেন আল্লাহকে ভয় করি, আমি হালাল খেয়ে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। কারণ কি? ভয়টা কি জিনিস আসলে বুঝেনই নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। প্রমাণ কেন করে না? বলে শাস্তির ভয়, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কারণ কি? বলে শিক্ষকের শাস্তির ভয় করে না। ঠিক এই দুনিয়ায় কোনো মানুষ যদি আমার আল্লাহকে আসলেই ভয় করেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। এই তাকওয়ার এত দাম কেন, এত গুরুত্ব কেন? তাকওয়া হলেই তুই বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি না, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবথেকে দামি ওই ব্যক্তি যে তাকওয়া নিয়ে চলবে, আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয়ের মূল কথা কি? এই উঠা বসা করেন কেন ভাই? হেদায়েত হয়ে গেছে আপনাদের। তাকওয়াওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর এই তাকওয়া, এই আল্লাহর ভয়টা নিজে নিজে অর্জন করা যাবে না, ঘুমের মধ্যেও পাওয়া যাবে না। আল্লাহর এই ভয় বা তাকওয়া যদি অর্জন করতে চাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব, আল্লাহওয়ালাদের দিল বা কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও, মেলার মতো মিলে যাও। এই পরিমাণ মিলো যে তাদের রঙে তুমি রঙিন হয়ে যাও। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এমন ভাবে তুমি আল্লাহওয়ালাদের সাথে মিলো যে তার রঙে তুমি রঙিন হয়ে যাও। এমন রঙিন হও, রাস্তা দিয়া আশরাফ আলী থানবী হাঁটেন, পাশে খলিফা আজিজুল হাসানও হাঁটেন। চিনা যায় না কে আশরাফ আলী কে আজিজুল হাসান, কারণ দোনোজনার টুপি এক, পোশাক এক। আল্লাহর মোহাব্বতের রাস্তায় দোনোজনে এমন ভাবে মিলো, মেলার মতো যদি মিলতে পারো, তোমার ভেতরে তাকওয়া চলে আসবে। নেক নজরটা যদি লেগে যায়, কারণ আল্লাহওয়ালাদের নজরের মধ্যেও পাওয়ার, আল্লাহওয়ালাদের চাহনির মধ্যে পাওয়ার। আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা আরিফিন, এদের কলবের পাওয়ার বড় কঠিন, এদের নজরে পাওয়ার লাগানো। তোমরা যা দেখো না তারা তা অনেক কিছু দেখেন। তুমি দেখো না কেন? তিনি দেখেন কেন? বলে নিজের চামড়ার চোখে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।
আল্লাহওয়ালা রাতারাতি হওয়া যায় না। এরা তাকওয়ার উপরে মুজাহাদা করেন, মুরাকাবা করেন, এত পরিমাণ প্রচেষ্টা চালান। আল্লাহকে পাওয়ার জন্য রাত নাই, দিন নাই, ঘুম নাই। খানা খাইতে গেল আমার আল্লাহর মোহাব্বত, খায় খায় লোকমা দেয়, আবার নিঃশ্বাস ছাড়ে, মনে হয় যেন বাড়ি পাইছি, গাড়ি পাইছি, স্ত্রী পাইলাম, সন্তান পাইলাম, টাকা পয়সা পাইলাম। কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইছেন, টাকার মালিক বানাইছেন, তারে এখনো পাইলাম না। ওই মালিকের তো এখনো পাই নাই। ছেলেরে পাইলাম, মেয়ে পাইলাম, টাকা পয়সা সব, ক্ষমতাও পাইলাম, সম্মানের চেয়ার পাইলাম, কিন্তু আমার এই সম্মানের চেয়ারে কে বসাইছেন? ওই মালিকের এখনো চিনলাম না। ওই মালিক আমার কত সুন্দর। বান্দা ভাবতে 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 এমন একটা হালাত তৈরি হয়, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর মোহাব্বতের বান্দা। দুনিয়ার সবাই তো যেই জিনিস চায় ওই জিনিসের পেছনে দৌড়ায়। মূলত দুনিয়ার সবাই পাগলের মতো দৌড়ায়। কেউ টাকার পেছনে পাগল হয়ে দৌড়ায়। কেন বলে টাকার পাগল? কেউ ক্ষমতার পেছনে দৌড়ায়, এত দৌড়ায়, খানার মধ্যেও মন নাই। ক্ষমতা কারণে ক্ষমতার পাগল। আর দুনিয়াতে একদল মানুষ এই ক্ষমতার পেছনে দৌড়ায় না, টাকার পেছনে দৌড়ায় না, নারীর পেছনে, গাড়ির পেছনে দৌড়ায় না। এই বান্দা মনে মনে জানি কারে খুঁজে আর দৌড়ায়। ও কেউরে খুঁজে না, ও খুঁজে আমার মালিক। আমার মালিকের তো এখনো পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি আমারে বানাইছেন, আবার আপনার বানানো চেহারাটা এত সুন্দর, বানানেওয়ালা তিনি না জানি আরো কত সুন্দর। আরে আমার একটা কণ্ঠ দান করেছেন এত সুন্দর, যিনি কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর। বান্দা এগুলো ভাবে আর মনে মনে তালাশ করে। ওই আসল সুন্দর মালিকের যদি পাইতাম। আসমান এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। ওরে আল্লাহর আশেক যারা, মালিকের পাগল যারা, ওরা খানা খায় ঠিক, কিন্তু মনটা মালিকের দিকেই ব্যাকুল হয়ে থাকে। ওরা ঘুমায় ঠিক, কিন্তু ঘুমের মাঝেও মালিকের ব্যাকুল পারা হয়ে থাকে। ওরা খানা খায় কিন্তু মনের ভিতরে আগুন জ্বলে, আমার মালিক, আমার আল্লাহকে কখন আমি পাই। দুনিয়ার সব পেয়েছি, কিন্তু এখন আমি আমার মালিকরে এখনো পেলাম না। ওরে টাকাও থাকবে না। আজ আমি যেই টাকার পেছনে দৌড়াই, গাড়ির পেছনে দৌড়াই, বাড়ির পেছনে দৌড়াই, এগুলো একদিন শেষ হয়ে যাবে। কত বাড়িওয়ালা বাড়ি রেখে জঙ্গলে দৌড়ায়, কত টাকাওয়ালা টাকা রেখে এখন ফকির হয়ে গেল। কতজনে মা বাবা আপনজন, অনেকে মা বাবা হারায় ফেললো। যে কেউ সন্তানের পাগল, হঠাৎ সন্তান ওই ভূমিকম্পে মরে গেল, কিন্তু ওগুলোর পিছনে দৌড়ায় কি লাভ? এখনো খালি, এক সময় হয়ে যাবে খালি। কিন্তু আসল মালিকের যদি আপন বানাইতে পারো, আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম, এখনো আপন। আয় বান্দা, তুই কবরে যখন আসবি, আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব। তুই যদি এখন এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও, কঠিন কবরে জাহান্নামের আগুন, ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এমন হালাত হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ।
এমন কঠিন হালাত, সূর্যটা নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারের আওয়াজ, এমন কঠিন আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থা হবে, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক অবস্থা হবে হাসরের মাঠে, রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে। এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, ও আল্লাহ আমার উপায় কি হবে আজ। মূসা নবী কাঁদবেন, আমার উপায় কি। ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি। ইব্রাহিম নবী কাঁদবেন, আমার উপায় কি। ও নরসিংদীর বাবারা, নবীরা যদি কাঁদেন, তোমার আমার কি উপায় হবে। ওরে তোমার আমার তো কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই। যতটুকু নামাজ পড়ি সে নামাজের ভেতরে খুশু খুজু নাই। ওরে আমি যদি এই অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়াই, আমার মাওলা আর বরদাস্ত করবেন না। আমার আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ গুনাহগারেরা, নেককারদের থেকে আলাদা হইয়া যা। আজকে আমি নেককারদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়া বসাবো। আমি ওদেরকে জান্নাতের মেহমান খানায় নিয়ে যাব। আর যারা গুনাহগার বেনামাজির দল, আমি আল্লাহ পাক তোদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের দিকে পাঠাবো। আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমলনামা দিবেন, এদের হালাত এমন হবে, আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা ভাবে হবে না, বুকের মাঝে ছিদ্র করে ফেল। ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমলনামা দিবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দারা, আজকে আমার এত সম্মান, দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো রে বাবা। আজকে আমার ডানে কত মোহাব্বতের মানুষ, বামে সামনে পেছনে অভাব নাই। কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয়ে যেতে হবে। আজরাইল যেদিন আমার মাওলার অর্ডার এসে হাজির হয়ে যাবে, আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার হাতের ঘড়ি আর একজনের হাতে চলে যাবে রে বাবা। আমার আপন বন্ধুটা মোবাইল নাম্বারটা কেটে ফেলবে। আমার আপন জনেরা কাঁদবে, আর বাবায় বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। ইমাম সাহেবকে বলবে জানাজা না দিয়া যাইও না, আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়াতে তো রং তামাশার পেছনে কম ঘুরলা না, মনের মতো পার্কে দৌড়াইলা, মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনাহ করলা। ওরে বাবা, তুমি সারাটা জীবন দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, একবারও চিন্তা করলা না কোন দিন আজরাইল এসে ধরিয়া বসে। ওরে আজরাইল এসে যদি হাজির হয়, মা কান্না করেও ধরে রাখতে পারবে না, বাবায়া ধরে রাখতে পারবে না। রুহুটা যখন নিয়ে যাবে, মাও কাঁদবে, আমারে আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই। বাবাও কাঁদবে, আমাকে বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই। ওরে কেউ কাঁদবে আর বলবে বাড়ির পেছনে তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর। কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর, মশারি টানা, জীবনের শেষ গোসল দেওয়া হবে। ওরে তোমার আমার লাশটা ঘর থেকে
বাবাকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে, জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা কান্না করবে আর বলবে, আমার বাবারে কই নাও, আমার বাবারে কোথায় নাও, একবারের মতো একটু চেহারাটা দেখাও, শেষবারে আমার বাবার চেহারাটা দেখি। ও যুবক বাবা, একবার মা দেখবে আর দেখা হবে নাই, শেষ। এবার জানাজা পড়াইয়া কবরের দিকে রওনা। কই মা, কই বাবা, কই বন্ধু, কই আমার আপনজন, কেউ নাই। ওই কবরে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই বিদায় হবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে। আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাহগার হইয়া কবরের বিছানায় যাবে, তখন বান্দা একটা জবাবও দিতে পারবে না। নবী বলেন, তখন ওই গুনাহগার বেনামাজিরা ওরা শুধু আফসুস করবে আর বলবে, হা হা লা আদরি, আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার মাওলা তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে, কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব নেয়ামত দিলাম, আমার দেওয়া সব নেয়ামত খাইয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, পর্দা করে নাই, আলেম ওলামার কথাও মানে নাই, বিরোধিতা করত। এখন আর ছাড় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বলবে, ফেরেশতা, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। কবরের ভেতরে সাপ। আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া রাগ হয়ে বলবেন, কবরের মাটি, এই নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে কবরের চিন্তায় রসুলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করলেন আজীবন। আবু বকরের কান্না, ওমরের কান্না, অথচ তাদের কত সুন্দর ইখলাস, তাকওয়া, আমল। আপনার আমার তাকওয়া নাই, ইখলাস নাই, আমল নাই, কান্না নাই। আল্লাহর আদালতে এই অবস্থায় গেলে কি উপায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে। আমার মালিকের ডাক দাও, মন থেকে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় আড্ডা কম দিলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। আজকে থেকে তওবা করলাম। আমার মতো কত জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমার কপাল কেন পুড়িয়া গেল? আজকে থেকে আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে, আদর্শ মেনে চলবো। ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, পরামর্শ নিয়া চলবো। আর কোরআন হাদিস ইসলামের বিপক্ষে যাব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ পাক দয়ার দরজা খুলিয়া দিবেন। যদি তওবার নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাত বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ মায়ের রুমের দরজা ভাইয়ের রুমের দরজা সবগুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার রহমতের দরজা খোলা আমরা এই গভীর রাতে আপনার কুদরতের দরজায় হাজির আয় আল্লাহ নফসের ধোকায় গুনাহ করেছি আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না আমি কত বড় গুনাহগার ও আল্লাহ আপনি তো জানেন আমার মতো গুনাহগার কেউ নাই এই চেয়ারে বসিয়া কথা বলার কোনো যোগ্যতা নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ এবার লজ্জিত হইয়া তওবার নিয়তে আসছি আপনার কুদরতের দরওয়াজায় আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না তো দিল মে তু আতা है समझ में नहीं आता तो दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है আমিও অনেক অসুস্থ মনে চায় বয়ান করতে কিন্তু শরীর দিতেছে না পাওয়ারি ঔষধ খেয়ে আসলাম এক সপ্তাহ বিছানায় ছিলাম একটা প্রোগ্রামেও যেতে পারি নাই অনেকে জানেন আপনাদের দোয়া আবার আল্লাহ সুস্থ করে পরিপূর্ণ না খুবই অসুস্থ যেটা বলাটাকে নিজের কাছে খুব ভয় লাগে কারণ অনেকে স্টেজে উঠে অসুস্থতা প্রকাশ করাটা অনেক সময় অহংকারী মনে হয় আসলে অসুস্থ আমার খুব কষ্ট হইতেছে কথা বলতে তারপরও আশা করি আপনারা দোয়া করলে কিছু বলার সুযোগ কে দিবেন আল্লাহ দিবেন তো ওয়াজ হওয়ার জন্য কয় পুঁজি লাগবে ভাই 2 পুঁজি ডাইরেক্ট আল্লাহর রহমত আর দ্বিতীয় হলো উপস্থিত শ্রোতাদের কলিজা ভাঙ্গা মোহাব্বত আর ওয়াজ যখন শুরু হবে তখন কলব গরম হবে আর কলব ওয়ালারা স্থির থাকবে না অস্থির হয়ে যাবে কি হয়ে যাবে দলিল إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কলব কি হয়ে যাবে গরম হবে গরম হলে স্থির না অস্থির ভূমিকম্প হইছে গোরাশাল আমার বিল্ডিং কাঁপে কেন নারায়ণগঞ্জ
হ্যাঁ, ভূমিকম্প হয়েছে জমিন থেকে 30 ফিট নিচে, 90 ফিট নিচে, 100 ফিট নিচে, উপরের 100 হাত বিল্ডিং কাঁপে কেন? প্রশ্ন আছে না নাই? জবাবও আছে না নাই? এতগুলো মানুষ উজানির মাঠে বয়ান শুনে, চরমনাই বয়ান শুনে, নরসিংদী বয়ান শুনে, এই এত বয়ান করতে দিবা না রে ভাই। মহারাডারে মারো কেন? কয় লড়ে কেন? বয়ান করতে দিবা না যে কাহিনী শুরু করছে। নিজেকে কন্ট্রোল করা অনেক দাম। আওয়াজ না দিয়া দিল থেকে কান্না করা, এটা হলো বড় দামি। দিল থেকে কান্না, চোখে পানি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব বয়ানের মূল কথা বুঝ ঠিক করা। বয়ান আপনারা সবাই জানেন, শুধু বুঝ ঠিক নেই। বুঝ ঠিক থাকলে আমি টুপি পরছি, আপনি যে আল্লাহর গোলাম, আমি সে আল্লাহর গোলাম, আপনি যে নবীর উম্মত, আমি সে নবীর উম্মত, আপনি যে কোরআন মানেন, সে কোরআন আমি মানি, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম, সব এক, কাবা এক, দুনিয়াতে আরসি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজ এক, প্রশ্ন এক। তাহলে আমি টুপি পরছি, আপনাকে টুপি পরেন না কেন? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আমি দাড়ি রাখছি, আপনি দাড়ি রাখেন না কেন? দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? দাড়ি কামানো যে গুনাহ, এটা কে না জানে? এখানে জানে। আপনি দাড়ি রাখেন না, বরং আলাদা আপনাকে দাড়ির ফজিলতের বয়ান দিতে হয় কেন? বুঝ ঠিক নেই। কি ঠিক নেই? বুঝটা ঠিক হয়ে গেলে হুজুর না, কলেজের প্রফেসর দাড়ি রেখে দেবে। বুঝ ঠিক হয়ে গেলে র্যাবের চাকরি করেনেওয়ালা র্যাবও দাড়ি রেখে দিবে। আর বুঝ যদি ঠিক না হয়, তাহলে আমার মতো হুজুরও মহিলাকে এক জায়গায় বসাইয়া একসাথে আড্ডা দিবে। আমার বুঝ কি? টুপি দিলেই শান্তি সম্মান। আপনার বুঝ কি? টুপি দিলেই মাথা গরম। আমার বুঝ কি? দাড়ি রাখলেই সম্মান। আপনার বুঝটা কি? দাড়ি রাখলেই যৌবনের ভাব শেষ। অথচ দাড়ি কাটলে, এই মোবাইলে আকাম করো, ভালো করার কিছু কাজ আছে না? এই দাড়ি কাটলে শরীরের কি কি ক্ষতি হয়? চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে এটা তো মানবা। হুজুর গোটা না মানলেও তুমগো জাহান নামে যাওয়া লাগবে না, জান্নাত রিজার্ভ হয়ে যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী যারা, এদের কথা তো তুমি অমান্য করলে তুমি মানুষ থাকবা না। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? রিসার্চ করছে দাড়ি কাটলে কি হয়। পরকালের ভিডা তো ভিন্ন। নগদ শাস্তি কি? চোখের পাওয়ার কমে যাবে। নগদ শাস্তি কি? যৌবন দৌড় দিবে। দাড়ি কামানো বাড়ছে, যৌবনও দৌড় দিছে। হার্বাল কোম্পানি ওপেন চ্যালেঞ্জও দেওয়া শুরু করছে। এগুলো কি মাঠে বলার কথা? লজ্জা ফেলায় বলতেছি এই বেহায়া মানুষগুলোকে বুঝাবার জন্য। এরপরও তো লজ্জা হয় না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো বলবো? এটি সাইরে দিছি। দাড়ি কামানো যেই গুনাহ, দাড়ি ছোট করে রাখা একই গুনাহ। আরো মারাত্মক অপরাধ হলো একজনারও মোনাজাত কখনোই কবুল হবে না, কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না যতদিন পর্যন্ত দাড়ি রাখার জন্য নিয়ত না করবে। আরো বলবো, যারা দাড়ি কাটে আর ছাটে দোনো দলের 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমায় থাকলেও গুনাহ লেখা বন্ধ নেই। বলার দরকার মনে করি না। আল্লাহ যদি বুঝ দেয় তো এক কথায় বুঝ, আর যদি না দেয় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? রসুল বুঝাইলো ওর কপাল খুলবে না। এবার বুঝেন কত বড় নিকৃষ্ট কপাল পোড়া যে রসুলের বয়ানেও হেদায়াতের দরজা খুলে না। এমন কোন নিকৃষ্ট বেঈমানের কথা আপনাদের জানা আছে? যেই রসুলকে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলকে মোহাব্বতের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়ল না।
এরকম কপালওয়ালার নাম জানেন? কি নাম? আবু জাহাল। আবু জাহাল, জাহলুন। আবার অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? নবীজির দেখা মাত্র তরবারি ফালায়, বলেন নবী মাফ চাই, কালেমা পড়ায় দেন। এই কপালওয়ালাকে বলেন, এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায় তো আমার বয়ান কেন, রসুলের বয়ানও কপাল খুলবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ আল্লাহ তাকে হেদায়েত দিবেন না, সে হেদায়েত পাবে পরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদেরকে অমরওয়ালা কপাল দান করেন, নাকি আবু জাহালওয়ালা? অমরওয়ালা কপাল যাদের, এরা মোনাজাত দিয়া যাবে আর কানবে, আল্লাহ গুনাহ তো কম করি নাই, মাফ করে দাও। কান্নাকাটি করে যাবে, ফজরে মসজিদে হাজির। আর আবু জাহালওয়ালা কপাল যদি দুই একটা পইরা যায় মাঠে, এরা মোনাজাতের আগে আগে যাবে, গিয়ে একটা বেলুন কিনবে, বেলুন, প্লাস্টিকের বেলুন আর একটা প্লাস্টিকের মাছ, এটারে কাঁধে ঝুলায় বাড়ি যাবে। বউ কইব কি পাইছো? আছে কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরম আশেক নাই? আল্লাহ হেদায়াত দান করেন। ওয়াজ যখন শুরু হবে তখন অ্যাকশনও শুরু হবে। কোথায় অ্যাকশন শুরু হবে? কলবে। কলবের মধ্যে যখন অ্যাকশন শুরু হবে, চোখ বেয়ে পানি বের হবে। থানায় নিয়া যুবকের পুলিশ বেতের বাড়ি দেয়, অপরাধীকে কাঁদে না। কোরআনের বাগানে বসে বয়ান চলছে আল্লাহওয়ালার, 200 হাত দূরে বসে যুবক কাঁদে কেন? ওরে মারে কে? আল্লাহ মারে? ওয়াজ হচ্ছে আর অ্যাকশন শুরু হচ্ছে। এটা একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয় বডির, আর কোরআনের বাগানে অপারেশন হয় কলবের, রুহের। হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআনের বাগানে অপারেশন হয় রুহের। হসপিটালে ওখানে অপারেশনের জন্য সময় দিতে হবে, টাকা ব্যয় করতে হবে, রক্ত যাবে, সেলাই লাগবে, এরপরে সাইন দিতে হবে নিদাবির, এরপরে কান্না শুরু হয়ে যাবে রোগীর আশপাশ যারা আপনজন তাদের। এখানে অপারেশন হবে, টাকা যাবে না, সময় যাবে, সাইন দেওয়া লাগবে না, কিন্তু অপারেশন সাকসেস যখন হয়ে যাবে তখনই চোখে পানি আসবে। যার চোখে পানি আসবে বোঝা যাবে অপারেশন কামিয়াব, কলবের অপারেশন সাকসেস। আল্লাহ হেদায়াতের দৌলত দিয়ে আমাদেরকে কবুল করে। যে আয়াত ও হাদিস পড়েছি তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী মুমিন তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই দলের সাথে চলাফে তার হাসর হবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ, খুব খেয়াল করবেন। হাদিসের উপরে কয়েক মিনিট কথা। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে উঠা বসা, ভালোবাসা, মোহাব্বত, কিয়ামতে তার সাথেই উঠা হবে। এটাকে আমরা বাংলায় কেমনে বলি? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। যাদের চলাফেরা উঠা বসা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে আছে না নাই? বলে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত।
গণতন্ত্র রক্ষায় আমরা জীবন দিব। গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, নাম শুনছেন কখনো? জগৎ বিখ্যাত কুতুবুল আলম, পীরে কামেল, না বেঈমান? বেঈমান। যারা এই গণতন্ত্রের পেছনে উঠা বসা, ভালোবাসা, মোহাব্বত, কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে তার হাসর হবে। যার চলাফেরা উঠা বসা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নিয়ে, আর গর্ব করে বলে আমি শেখ মুজিবের সৈনিক, তার আদর্শ আমরা বাস্তবায়ন চাই, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। যার সাথে যার মোহাব্বত, জিয়াউর রহমান সাহেবের আদর্শের সাথে যাদের উঠা বসা, ভালোবাসা, মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। এরশাদ সাহেবের আদর্শের উপরে যাদের চলাফেরা, উঠা বসা, মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। লেনিনের, কালমার্সের, মাওসেতুনের আদর্শের সাথে যাদের সম্পর্ক, উঠা বসা, মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। কি যুবক, ঘুমাও? তোমার চুলগুলো এমন কেন? বলে আমি ক্রিকেটারের মোহাব্বতে উঠি আর বসি। তো কিয়ামতের দিন তোমার ক্রিকেটারের সাথে হাসর হবে। আর যেই লোকটা টুপি পরে দাঁড়িয়ে রাখছে, ব্যাপার কি? আমি মদিনার আশেক, আমি ইসলাম চাই, আমি মা বাপ থাক না থাক আফসুস না, আমার ইসলাম ঠিক থাকতে হবে। কিয়ামতের দিন ইসলামের ধারক বাহক রসুল, সাহাবা, উলামাদের সাথে হাসর হবে। সন্দেহ? আল্লাহ বুঝার তৌফিক দান কর। একটু রাজনীতি করতেছি না কেন? সমস্যা কি? আল্লাহর কোরআনে থাকলে করি, না থাকলে করব না। আমি কোনো ব্যক্তির